দরবারে আসার কিছু নিয়ম রয়েছে। যখন সাধারণভাবে আপনি কোনো মসজিদে যাবেন সেটার একটা নিয়ম আছে, কিন্তু আল্লাহর ওলিদের দরবার মসজিদে যখন যাবেন তখন আরেকটা নিয়ম আছে না নেই? আপনারা দেখবেন মসজিদে নববীতে ঢুকতে মানুষ কত মহব্বত নিয়ে ঢোকে। একটা মহব্বত আলাদা, যেখানে কে শুয়ে আছে? আমার নবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। হুজুর শুয়ে রয়েছে। হুজুরের শুয়ে থাকা, রওজা পাকে শুয়ে থাকাকে কেন্দ্র করে মানুষের মহব্বত অন্তরের ভিতরে, এমন মহব্বত যে এখানে পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে এত মহব্বত তার হয় না যত মহব্বত আমার নবীর দরবারে গিয়ে হয়। এটাই হলো ওলিদের এটা সিস্টেম। আতিউল্লাহ তাওহীদ ও আতিউর রাসূল রিসালাত ও উলিল আমরি মিনকুম বেলায়াত। তাওহীদ, রিসালাত, বেলায়াত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, পার্ট বাই পার্ট। বেলায়েতের ওলি, রিসালাতের রাসূল, তাওহীদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা মতন আইন, আপনারা জানেন এটা। এখন এই যে নবীজির দরবারে কেউ ঢুকলে কেমনে ঢুকতো, সাহাবায়ে কেরাম কিভাবে ঢুকতো, আপনারা সূরা হুজুরাতের ব্যাখ্যা পড়বেন। সূরা হুজুরাত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত শরীফে রয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনে কোনো দিন সে নবীকে বাহির থেকে কখনো ডাকতেন না, ও নবী আপনি বের হন, কোনো দিন ডাকেন না। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে আছে সমস্ত সাহাবী, এমনকি এশা নামাজ হবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায়, যেটা হুজরা শরীফ, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরই হচ্ছে আমার নবীজির রওজা মুবারাক। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ইবারত, আল্লাহর বন্ধু বলেন, আমার সাহাবায়ে কেরামগণ, আমার ঘর, আমার হুজরা থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গা যেন কোনো মুসলমান মনে না করে। এইটা আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের ভিতরে একটি বাগান। রওজা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সহিহ বুখারী শরীফ দিয়ে প্রমাণিত হলো নবীজি যেখানে থাকেন সেটা রওজা, আর বাতিল 72 বলতেছে ওটা কবর। তাহলে রওজা শব্দটা কোথায় আছে? সহিহ বুখারী শরীফে। বলেন কোথায় আছে? সহিহ বুখারীর ইবারতে আমার নবীজি যেখানে থাকেন সেটা কি? রওজা। এই রওজা মুবারক এর সাথে মিল করতে গিয়ে আমার নবী বলেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কিলা ওয়া রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া হিলাকু যিকিরা কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোন জান্নাতের বাগান সমূহের সাইড দিয়ে তোমরা ঘোরাও অথবা কাজে রত থাকো, ঘোরা বাদ দাও, কাজ বন্ধ করে দাও, জান্নাতের বাগানে গিয়ে আল্লাহর জান্নাতের ফলগুলি আহরণ করতে থাকো। কিলা ওয়া মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাওয়া যাবে? আপনার রওজা বাদ দিও জান্নাতের বাগান কোথায়? হুজুর বলেন, ইয়া হিলাকুল যিকির, যেখানে হারাম কাজ হয় না, যেখানে আল্লাহ বিরোধী কথা হয় না, কাজ হয় না, রাসূল বিরোধী কথা হয় না, কাজ হয় না, যেখানে ওলি বিরোধী, উলিল আমর বিরোধী কথা হবে না, কাজ হবে না, সাহাবী বিরোধী
কথা হবে না, কাজ হবে না। আমার আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার, তার বিরোধী কোনো কথা হবে না, কাজ হবে না। এমন ধরনের জায়গাগুলো যেখানে কোরআন সুন্নাহর সঠিক আলোচনায় শুধু নয়, আলোচনা হয় পাশাপাশি আমল হয়, এমন ধরনের মজলিসগুলোকে আল্লাহর জমিনে আমি জান্নাতের বাগান ঘোষণা দিলাম। এমন ধরনের জায়গাগুলিকে সাধারণ জায়গা মনে করবে না। ওই জায়গাগুলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগান যেটা এইভাবে সিস্টেম রক্ষা করে, যেখানে আলোচনা হয় ওখানে 10টা লোক একত্রিত হোক, ওটা জান্নাতের বাগান হবে। আর এই সিস্টেমের বাইরে যেখানে হবে 10 কোটি লোক হলেও জাহান্নামের গর্ত হবে। আমার কথা বুঝে আসে? জান্নাতের বাগান কাকে বলে? 10টি লোক যদি এই সিস্টেমে কোনো জায়গায় আল্লাহর জিকিরে, আল্লাহর আলোচনায়, নবীজির আলোচনায়, সাহাবীর আলোচনায়, কোরআন সুন্নাহর সঠিক আলোচনায় বসে যায় আল্লাহকে খুশি করার জন্য, ওটা হবে জান্নাতের বাগান। যার আলোচনা শুনতে যাবে উনি হবেন আল্লাহর ওলি। বেলায়েতের ওলি ছাড়া এমন মজলিস কেউ বসাতে পারবে না। হারাম মুক্ত মজলিস ওলি ছাড়া বসে? বেদাত মুক্ত মজলিস ওলি ছাড়া বসবে? ওলির মজলিসে কখনো নবীর বিরুদ্ধে কথা হবে? অলির মজলিসে জান্নাতের বাগানে কখনো নবীকে আমাদের মতো বলা হবে, বড় ভাইয়ের মতো বলা হবে, মাটির মানুষ বলা হবে, নবীর মিলাদের দুশ্মনী হবে, কিয়ামের দুশ্মনী হবে, হাত তুলে মায়াতের দুশ্মনী হবে, শবে বরাতের দুশ্মনী হবে, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী হবে, আশুরা মিনাল মুহররমের দুশ্মনী হবে, বেলায়েতের ওলিদের দুশ্মনী হবে, জান্নাতের সর্দার হোসেন রাদিয়াল্লাহু আনহুর দুশ্মনী হবে, আর হোসেনের দুশ্মন এজিদের সাফাই প্রশংসা হবে ওলির দরবারে, জান্নাতের বাগানে। ওটা জাহান্নামের আগুন। আর যেটা বলবে ওটা শয়তানের গাছ, যেটা বলবে ওটা শয়তানের গাছ। আর যে মজলিসে এমন হবে ওটা জাহান্নামের আগুনের গর্ত। আমার কথা কি বুঝতে পেরেছেন? হুজুর অ্যাঙ্গেলে কিভাবে সাফ করলেন, অ্যাঙ্গেলে হুজুর বাতিল ফেরকার মানসিকতা কিভাবে কচু কাটা করে সাফ করে দিলেন। রিয়াদুল জান্নাহ হবে কোনটা? যেটা হিলাকুল জিকির। হুজুর বলতে পারতেন এটা কোরআনের মজলিস, এটা তাফসিরুল কোরআনের মাহফিল, এটা হাদিসের দর্শের মাহফিল, এটা মাদ্রাসা, এটা অমুক দরবার, এটা হুজুর বলতে পারতেন। হুজুর কিভাবে অ্যাঙ্গেল দিয়ে দিলেন? হিলাকুল জিকির। জিকির শব্দ ওইটা যেখানে আল্লাহ বিরোধী কথা হবে না, আল্লাহ বিরোধী কাজ হবে না, আল্লাহর সন্তুষ্টির কথা হবে, আল্লাহর সন্তুষ্টির কাজ হবে। রসুল বিরোধী কথা হবে না, রসুলের বিপক্ষে কথা হবে না, রসুলের সন্তুষ্টির কাজ হবে, রসুলের পক্ষে কথা হবে। উলিল আমরে মিনকুম, বেলায়েতের ওলিদের বিরুদ্ধে কথা হবে না, বেলায়েতের ওলির দুশ্মনী হবে না, বরং ওলিদের পক্ষে কথা হবে। যেখানে হোসাইনের তোমার বিরুদ্ধে কথা হবে না, হোসাইনের পক্ষে কথা হবে। যেখানে হারাম কোনো কাজ হবে না, শুধু আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কাজ হবে। এটা 10 জন লোক বসলে ওটা জান্নাতের বাগান। যার কাছে বসেছে, যে আপনাকে শিক্ষা দিছে, সে আল্লাহর ওলি। ও ভিক্ষুক হোক আর বাদশা হোক, ও ডক্টর আশরাফ সিদ্দিকীর মহাশত্রু হোক, সে আল্লাহর ওলি। কন্ডিশন কি? হারাম মুক্ত। বলেন কন্ডিশন কি? হারাম মুক্ত, নবীর দুশ্মনী মুক্ত, সাহাবীর দুশ্মনী মুক্ত, ওলিয়া উলিয়ার দুশ্মনী মুক্ত। আমার কথা বুঝেন নাই? দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এই কন্ডিশনের নাম হিলাকুল জিকির। এটার নাম জিকিরের মজলিস। হারাম কাজ ইচ্ছে করে করবেন, এটা আল্লাহর জিকির। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ দেওয়া তো দূরের কথা, ইচ্ছে করে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুস্তাহাব সুন্নতও বাদ দেবে না, এটা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে এমন কন্ডিশনে 10টা লোক যদি বসে, ওটা জিকির, ওটা জান্নাতের বাগান, হুজুর ফয়সালা দিয়ে দিবেন। আর এই কন্ডিশনের বাইরে যদি 10 কোটি 10,000 কোটি লোক বসে, যার জন্য বসেছে, যারা বসেছে, মন দেবেন,
আমি চাচাছিলা কথা বলতে পছন্দ করি, মন দিবেন। 10,000 কোটি লোক বসুক, যেই লোকগুলি বসলো আর যেই লোকটি ওয়াজ করছে, বয়ান করতেছে, তফসির করতেছে, যেটাই করুক, কিন্তু ওখানে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, সাহাবীর বিরুদ্ধে কথা হচ্ছে, ওলির বিরুদ্ধে কথা হচ্ছে, নবীকে আমাদের মতো বলা হচ্ছে, বড় ভাইয়ের মতো বলা হচ্ছে, মাটির মানুষ বলা হচ্ছে, মিলাদ কিয়ামের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী, সাহাবীর দুশ্মনী, নবীর দুশ্মনী এবং নবী হোসাইন রাদিয়াল্লাহু আনহু বিরোধী এজিদের প্রশংসা হচ্ছে, এজিদ রহমতুল্লাহ আলাইহি। যেই মজলিসে ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, টিভি হচ্ছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পরনারীর চেহারা, পুরুষের চেহারা পরনারীর কাছে তুলে ধরে দাউস কুমারকা জিন্দগি কন্ডশন করা হচ্ছে, যেই মজলিসে মহিলা আর পুরুষ একাকার হচ্ছে, ব্যাপদ্দা হচ্ছে, এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, মনে রাখতে হবে ওটা জাহান্নামের আগুনের গর্ত, ওটা জান্নাতের বাগান নয়। এবং যে আলোচনা করছে সে ওলি নয়, সে ওলির দুশ্মন, বাতিল ফেরকার একটা মুন্সি। এগুলি আপনাকে চিন্তা করতে হবে। আপনি তাকওয়া কোথায় নিয়ে যাচ্ছে? তাকওয়া কাকে বলা?